কতবার বলবো, বলতে বলতে তো ক্লান্ত হয়ে গেছি। লিখিত আমি না হলে 20টা চিঠি করেছি। উল্লেখ্য 2023 সালের 16ই আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেন শাহনাজ বেগম। বছর শেষের আগে শাহনাজ বেগমের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য। গতকাল ইস্তফা দিয়েছি। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেত্রী শাহনাজ বেগম। 17ই ডিসেম্বর মালদা ডিভিশনের কমিশনারকে ইস্তফা পত্র দিয়েছেন তিনি। একসময় জেলা পরিষদের সহকারী সভাধিপতির দায়িত্ব সামলেছেন তিনি। 2025-এর ডিসেম্বরে এসে কেন ইস্তফা, কেন তৃণমূলের সদস্য পদ ছাড়লেন, কি জানালেন শাহনাজ বেগম? জেলা পরিষদের চুরি নিয়ে, দুর্নীতি নিয়ে একাধিকবার চিঠি করেছি, প্রশাসনিক বৈঠকে বলেছি। বার বলা সত্ত্বেও যখন বুঝলাম যে এই জেলা পরিষদ কখনো কারেকশন হবে না এবং জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে এই চুরি এবং দুর্নীতি রাজ বজায় রাখবে, এবং এটাও ঘটনা যে আগামীতে এমসিটি কলেজ, যার 500 কোটি টাকার প্রপার্টি, সেই এমসিটি কলেজ এবং আর.এন. টেগর কলেজকেও তারা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে মোটা কাটমানির প্রচেষ্টায় আছে, সেটাও আমি রুখতে পারবো না। ফলে জেলার মানুষ, জেলা পরিষদ এবং আমার এলাকার মানুষ জেলা পরিষদে আমায় পাঠিয়েছিলেন এই জেলা পরিষদ রক্ষা করতে, ডেভেলপমেন্ট করতে, স্বচ্ছভাবে কাজ করতে। তো আমি সেগুলো যখন বারবার বলে পারলাম না এবং আগামী দিনেও পারবো না, তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল জেলা পরিষদের চুরির দায়ভার অন্তত আমি নেব না, সেখান থেকে মুক্ত থাকবো। তাই জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিই। জেলা পরিষদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শাহনাজ বেগমের। দল তো গাইড করে চুরিতে, দল প্রত্যেকটা জানে এবং চুরির ব্যাপারটা দল গাইড করে রীতিমতো। তো তা আমি কাকে বলবো বলুন? আমি বিড়ালকে বলবো তুমি মাছটা পাহারা দাও? কতবার বলবো, বলতে বলতে তো ক্লান্ত হয়ে গেছি। লিখিত আমি না হলে 20টা চিঠি করেছি। উল্লেখ্য 2023 সালের 16ই আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেন শাহনাজ বেগম। বছর শেষের আগে শাহনাজ বেগমের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।